তো নাচিছে। হরি বল মায়েরা, রাজগান শুনতে এসছেন, তা উলুধ্বনি কই সংকেত ধ্বনি কই এগুলো দিতে হবে, বলতে হবে। ও কীর্তনিয়া নৃত্য করছে, অদ্বৈত নৃত্য করছে, এটা উলুধ্বনি সংকেত ধ্বনি দেবেন। জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। প্রথমে আমি মায়েদের কাছে আগেই চেয়েছি এই জিনিসটা। প্রথম বলেছি একটু প্রেম আর ভক্তি, আর হরিধ্বনি আর উলুধ্বনি। রাজগান শুধু বসে বসে শুনলে হবে না মা, একটু কাজ করতে হবে সবাই মিলে। দেখি মায়েরা সবাই মিলে উলুধ্বনি জোর। তাহলে ভগবানের কাছে যাওয়া যাবে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হরি অদ্বৈত নাচিছে, হরি বলে অদ্বৈত নাচিছে, বলে বম বম হরি বলে অদ্বৈত নাচিছে, এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, হরি 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 বলে অদ্বৈত নাচিছে। হরি 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 নাচিছে, হরি 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 বলে, অদ্বৈত নাচিছে, বলে হরি 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 বলে, অদ্বৈত নাচিছে, কি হরি অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আর কে নেচেছিলেন? গদাধর। সেই রাধা স্বরূপা গদাধার হয়ে এসেছে। গদাধার কোথায় আছে? আমার গৌর হরির বাম পাশে। তা গদাধার আমার কি করলেন? মহাপ্রভুর গলা জড়াইয়ে ধরে আছে গদাধার নৃত্য করিতে লাগলেন। আমার গদাধার নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধরে নাচ বলে মহাপ্রভুর বামে দাঁড়ায়ে, গদাধর নাচিছে, বলি মহাপ্রভুর নামে দাঁড়ায়ে গদাধর নাচিছে, আদর আদর মমতা খানি, গদাধর নাচিছে, তোরাদ মাহু তুলে গদাধর নাচিছে, আমার গৌর হরির বামে দাঁড়ায়ে, গদাধর নাচিছে। গদাধর নাচিছে। আর কে নৃত্য করলেন? শ্রীবাস ঠাকুর। এই শ্রীবাস ঠাকুর কি? ইনি হলেন দেবশ্রী নারদ। আজকে কলিযুগে তিনি শ্রীবাস পণ্ডিত হয়ে এসেছেন। সেই শ্রীবাস পণ্ডিত আমার নৃত্য করলেন কেমন ভাবে? আমার শ্রীবাসে নাচিছে, শ্রীবাসে নাচিছে, করে করে তালি দিয়ে শ্রীবাস নাচিছে। করে করে তালি দিয়ে শ্রীবাসে নাচিছে, আমার করে করে তালি দিয়ে শ্রীবাস নাচিছে, বলে মহাপ্রভুর তালে তালে শ্রীবাসে নাচিছে, মহাপ্রভুর তালে তালে তাই বল, হরি হরি বল, হরি বল। হরি হরি বলে শ্রীবাসে নাচিছে। হরি হরি বলে শ্রীবাস নাচিছে, আজকে শ্রীবাস, গদাধার, অদ্বৈত মহাপ্রভু নৃত্য করলেন কেন? এই অদ্বৈত মহাপ্রভু কে ছিলেন? আজকে কলিযুগে ইনি গৌর হরির সঙ্গে নৃত্য করলেন কেন? এই অদ্বৈত মহাপ্রভু দাপর যুগে ছিলেন ভোলানাথ, যিনি শিবজি ছিলেন। ভোলানাথ সত্যই ছিলেন, ত্রেতায় ছিলেন, তারপরে শিব হয়েছিলেন। কিন্তু কলিযুগে উনি আর ভোলানাথ হলেন না। কেন? না, এই ভোলানাথ যখন দাপর যুগে আমার ভগবান লীলা করেছিলেন, রাসলীলা, সেই লীলা দর্শন করতে গিয়েছিলেন আমার মহাদেব। আর সেই রাসমঞ্চের দাঁড়ি ছিলেন আমার যোগমায়া দেবী পার্বতী। একদিন মা পার্বতী আবার কি করলেন? ঠিক রাত 12টা বাজলে মা আমার চলে যায় রাসে, রাসমঞ্চে। আর রাসমঞ্চের দাঁড়ি হয়, কিন্তু ভোলানাথ কোনোদিন জানতে পারে না। একদিন ভোলানাথ বলছে, নন্দী ভিড়িঙ্গিকে ডাক দিয়ে বলছে, এই নন্দী, কি হচ্ছে বাবা? আরে তোর মা কোথায় যায় একবার বলতে পারিস? তা তো জানি না বাবা। ঠিক রাত 12টা বাজলে তোর মা আর ঘরে থাকে না। শোন, আজকে তোর মা কোথায় যায় আজকে এটাই আমি পরীক্ষা করব, আমি দেখব। যখন তোর মা আমাকে সেবা দিতে বসবে না, আর তোর মায়ের শাড়ির অঞ্চলে গিয়ে একটু সিদ্ধি বেঁধে দিবি। ওই সিদ্ধির গন্ধে গন্ধে আমি তোর মা কোথায় যায় আমি ধরবো। হরি বল হরি বল, এই মনে মনে চিন্তা করি সেদিন ভোলানাথ মাগো সকাল সকাল ঘরে ফিরে এসেছে।
বাবা তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, সময় তো নাই তার। এবার সকাল সকাল ঘরে ফিরে এসে বলছে, পার্বতী কি হয়েছে? আজকে আমার খুব ঘুম পেয়েছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে কিছু সেবা দাও আর আমার শয়ন সজ্জা রচিত করে দাও। পার্বতী বলছে, প্রভু এত সন্ধ্যাবেলা তুমি ফিরে এসেছো, তোমার কি শরীরটা খারাপ হয়েছে নাকি? বলছে, হ্যাঁ পার্বতী, আজ আমার শরীরটা ঠিক নাই, তুমি তাড়াতাড়ি করে আমার শয়ন সজ্জা রচিত করে দাও আর আমার সেবার ব্যবস্থা করো। পার্বতী মনে মনে চিন্তা করলেন, সত্যি মনে হয় মহেশ্বরের শরীরটা আজকে খারাপ করেছে। তা পার্বতী, আমার মা পার্বতী ভোলানাথকে সেবা দিতে বসেছে। আর ভোলানাথকে যখন সেবা দিতে বসেছে, এদিকে নন্দী আর ভিড়িঙ্গি কি করেছেন, মায়ের শাড়িতে আঁচলে গিয়ে পিছন দিকটা একটু সিদ্ধি বেঁধে দিয়েছে। আর ভোলানাথ সেবা করার পরে বলছে, তুমি তাড়াতাড়ি করে আমার শয়ন সজ্জাটা রচিত করে দাও, আমার খুব ঘুম পেয়েছে। কি করলেন, ভোলানাথের মুখের উপরে গিয়ে কানটা ধরে গেছে। সত্যি কি বাবা ঘুমিয়েছে? হরিবল হরিবল, সত্যি তো প্রভু ঘুমিয়েছে। ভোলানাথ আবার ব্যাঙের মতন না সাড়া করতেছে। হরিবল হরিবল। তাহলে যখন ঘুমিয়েছে, প্রতিদিন আমাকে যেতে অনেক সময় হয়ে যায়, আজকের আমি সকাল সকাল একটু রাসমঞ্চে চলে যাব। তাই এই মনে মনে চিন্তা করি, মা পার্বতী আমার কি করলেন, যখন ভোলানাথ ঘুমিয়ে পড়েছেন, মা আমার তাড়াতাড়ি করে রেডি হয়ে আজকে চলেছেন কোথায়, রাসমঞ্চে। আজকে সকাল সকাল আমি রাসমঞ্চের দ্বারে যাব। মা যখন চলেছে, আর ভোলানাথ আমার কি করেছে, পিছন থেকে মায়ের পিছু ধরে ধরে চলেছে। কিন্তু মা তো জানে না যে আমার প্রভু আসছে পিছনে। মা যখন রাসমঞ্চের মধ্যে প্রবেশ করলেন, আর ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই বেশে যাই তাহলে তো আমাকে সবাই জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে আমাকে কি করতে হবে না, আমাকে একটা গোপী বেশ ধারণ করতে হবে। আমাকে একটা গোপী বেশ ধারণ করতে হবে, শ্বেত গোপী। আমার যেমন তেমন গোপী নয়, শ্বেত গোপী বেশ ধারণ করলেন ভোলানাথ। তা শ্বেত গোপী বেশ ধারণ করি, ঘোমটা দিয়ে বাবা ভোলানাথ আমার ঘন্টাটা দিয়েছে গো মা, কিন্তু সব লুকাতে গেলে বাবার ভুঁড়িটা তো লুকাতে পারিনি। বাবা ভোলানাথের ভুঁড়িটা তো লুকানো যায়নি। আমার ঘোমটা দিয়ে যখন রাসমঞ্চের দ্বারে গিয়ে দাঁড়ালে, মা পার্বতী বলছে, তুমি কি? বলে, ও গোপী, বলো। আগে তো কোনোদিন তোমাকে দেখিনি। আমি নতুন গোপী গো, নতুন গোপী। নতুন গোপী? হ্যাঁ হ্যাঁ। তা তুমি এত রাত্রে এসেছো কেন? মা পার্বতী আমার ভুঁড়ির দিকে লক্ষ্য করলেন, দেখে মনে মনে চিন্তা করছে যে এত রাত্রি এই গোপী এই বেশে রাসমঞ্চে এসেছে। তা মাকে মা বলছে, শোনো গোপী, তা তুমি ঘোমটা দিয়ে আছো কেন? আমার খুব লজ্জা জানো, পর পুরুষের মুখ দর্শন করি না। শ্বশুর ভাসুর আছে। ও, এখানে তো শ্বশুর ভাসুর কেউ নেই, এখানে তো একজন স্বামী আছে, যিনি জগতে ঈশ্বর স্বামী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর তো সবাই নারী, তা তুমিও নারী আর আমিও নারী। তা নারী হয়ে নারীর সামনে ঘোমটা দিয়ে আছে কেন? আমার পেটের দিকে ভুঁড়ির দিকে লক্ষ্য করে দেখতে পেলেন ভুঁড়িটা উঁচু হয়ে আছে। মা পার্বতী বলছে, বলে, ও গোপী, তাই এত রাত্রে তুমি এই বেশে কেন এসেছো? তুমি ঘরে ফিরে যাও। বলছে, না না, আমি ঘরে ফিরে যাওয়ার জন্য আসি নাই। শোনো, আমি প্রত্যেকদিন আসি, তুমি দেখতে পাও না আমাকে, কিন্তু আমি স্বামী সন্তানকে তাদেরকে ঘরে রেখে ঘুমিয়ে তারপরে তো আমাকে আসতে হয়, আমার অনেক লেট হয়ে যায়। আজকের আমি একটু তাড়াতাড়ি এসেছি, তুমি আমাকে রাসমঞ্চে যেতে দাও। বলছে, আজকে তো তুমি রাসমঞ্চে যেতে পারবে না। তুমি যাবে, তবে তুমি নারী আর আমিও নারী। তোমার মাথার ঘোমটাটা একটু খোলো দেখি। এদিকে বাবা ভোলানাথ যখন রাসমঞ্চে গিয়ে দাঁড়ালে, ভগবানের রাজচক্র বন্ধ হয়ে গেছে। ভগবানের রাজচক্র ঘুরছিল, সেটা বন্ধ হয়ে গেছে। কৃষ্ণচন্দ্র পার্বতীকে ডাক দিয়ে বলছে, পার্বতী, একবার চেয়ে দেখো তো রাসমঞ্চকে
প্রবেশ করেছে নাকি? পার্বতীর মনে একটু সন্দেহ হলো, এই গোপী তো কোনোদিন দেখি। বলছে, ও গোপী, আরে শোনো শোনো, তুমি আমার কাছে এসো। শোনো, তুমিও নারী আর আমিও নারী, নারী হয়ে নারীর কাছে লজ্জা কিসের? তোমার ঘন্টাটা একটু খোলো দেখি। এবার মা পার্বতী আমার কি করলেন, জোর করে ঘন্টাটা ফেলে দিয়েছে। আর যখনই ঘন্টাটা ফেলে দিয়েছে, দেখতে পেলেন আমার মায়েশ্বর ভোলানাথ। প্রভু, তুমি এই রাসমঞ্চে এসেছো কেন? এখানে তো কোনো পুরুষ প্রবেশ করা নিষিদ্ধ আছে। এই রাসমঞ্চে তো কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। পুরুষ বলতে একজন, সেই জগৎ আরাধ্য গোবিন্দ ছাড়া আর সবাই নারী। তোমাকে তো রাজ দর্শন হবে না। এইবার ভোলানাথ আমারে কেঁদে কেঁদে বলেছিল, পার্বতী গো, ও গো পার্বতী গো, তুমি এমনি ভাবে নি তুই এমনি ভাবে নি তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে রাসমঞ্চে রাস দর্শন করো। আজ আমি রাস যখন দর্শন করতে পারলাম না, শোনো, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, এই রাসমঞ্চের দ্বারে দাঁড়াই আমি প্রতিজ্ঞা করলাম, আমি সত্যই ছিলাম ভোলানাথ, ত্রেতায় ছিলাম ভোলানাথ, দাপরে হয়েছি ভোলানাথ। এই রাস যখন আমি দর্শন করতে পারলাম না, এই রাস মঞ্চে দাঁড়াই আমি তোমাদেরকে বলে গেলাম, প্রতিজ্ঞা করে গেলাম, যে রাস গোপন ছিল, যে রাস কেউ দর্শন করতে পারিনি, সেই রাস আমি আগত কলিযুগে প্রতি জীবের দ্বারে দ্বারে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে, গুঞ্জে গুঞ্জে, কুঞ্জে কুঞ্জে এই রাস ভক্তকে দর্শন করাবো। হৃদয় গৌর প্রেমানন্দ, হরি হরি বল। তাই ভোলানাথই আমার তিন যুগে মহেশ্বর হয়েছিলেন, ভোলানাথ হয়েছিলেন। এই কলিযুগে আমার সেই ভোলানাথ অদ্বৈত মহাপ্রভু হয়ে গেলেন। আগে নাম ছিল কমলক্ষ। সেই কমলক্ষ যখন নদিয়ার মাঝে এসেছিলেন, মহাপ্রভু আসার 52 বছর আগে এসেছিলেন। আর সেদিন প্রতিজ্ঞা করে বলেছিলেন, কৃষ্ণ, এই কলিযুগে সবার আগে আমি কলিযুগে নদিয়ায় অবতীর্ণ হব, আর তুই কারোর ডাকে নামবি না পৃথিবীতে, একমাত্র আমার ডাকে তুই ধরণীর মাঝে নেমে আস। 12টা বছর ধরে তুলসী পত্র নিয়ে সুরধনী গঙ্গায় নিবেদন করেছিল, আর নয়ন জলে তুলসী পত্র ভাসিয়ে দিতেন সুরধনী গঙ্গায়। আর কেঁদে কেঁদে বলছেন, হে প্রভু, হরি বল হরি বল, কতদিন পরে তোমার কৃপা হবে, ওগো দয়াময়, ওগো ভগত বাঞ্ছা, ওগো ভগত বাঞ্ছা কল্পতরু, একবার দয়া করে এসো প্রভু এই ধারা ধামে, ওগো দয়া এই কলিযুগ উদ্ধারিতে সেই ব্রজের কৃষ্ণ নেমে এসলেন নদিয়ায়। যিনি ব্রজে ছিলেন তিনি নদী এলেন, নদিয়ায় নেমে এসে আমার অদ্বৈত মহাপ্রভু ডাকে আমার গৌর হরি নেমে আসলেন ধরণীর মাঝে। আজকের আমার মহাপ্রভু সেই পুরাবের ভাব, সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে আমার মহাপ্রভু কি করিলেন,
ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আজকে সুরধ্বনির তীরে গিয়ে মহাপ্রভু আমার তোরা দেখবি যদি এই সোনার নদিয়া আমার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। হরি 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 বল। সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আহা মায়ের তাল দিতেই হবে না, মায়ের তাল দিতে হবে তারপর গান হবে। কই সাইন রে কই করতালি উলুধ্বনি কর। যদি এই সোনার নদিয়া আর সচ্চি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। উলুধ্বনি। তোরা দেখবি যদি এই সোনার নদিয়া আমার সচি মায়ের দুলালিয়া তোরা দেখবি যদি এই সোনার নদিয়ায় সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় হেমদণ্ড বাহু তুলে জগত আমার সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। হেমদণ্ড বাহু তুলে নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় হেমদণ্ড বাহু তুলে জগত তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া আমার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মায়ের দুলালিয়া নদিয়া সে ঘোড়া বিষ্ণু প্রিয়ার প্রাণ ধুয়া সচি মায়ের গোড়া আমার সচি মায়ের দুলালিয়া নদিয়া সে ঘোড়া বিষ্ণু প্রিয়ার প্রাণ ধুয়া নদিয়া সে ঘোড়া আমরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া আমার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে আবার দেখবি যদি এই সোনার নদিয়ায় সত্যি মায়ের দুলালিয়া হরি হরি বল। উলুধ্বনি কর। সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় আমার সত্যি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় আমার সত্যি মায়ের দুলালিয়া নেচে 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 চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি। জয়। মামা যে পরিমাণে ভক্ত আছে শব্দটা কিন্তু সে পরিমাণে হলো না, সবার হাত কিন্তু উঠলো না। আচ্ছা বলুন তো মা, হাত তুললে কি হয়? হাত কেন তুলবো? হাত তুললে কি হয়? আর হরি বল বললে কি হয়? হর আর শ্রী হরি দুটো মাত্র অক্ষর আছে। হর আর শ্রী হরি তুলবো কেন? হাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আচ্ছা বলুন তো মা, আজকের আমরা কোথায় এসেছি? এটা কোথায় এসেছি? যেখানে আমার মহাপ্রভুর কথা হবে সেটা হবে নবদ্বীপ। যখন আমরা বৃন্দাবনে যাব সেখানে হবে বৃন্দাবন ধাম। তাহলে বর্তমান এখন আমরা দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধামে। মহাপ্রভুর কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। প্রথমে গুরু কৃপা, আর গুরু কৃপা হলে গৌর হরির কৃপা লাগবে। নবদ্বীপ ধামকে দর্শন করা লাগবে। নবদ্বীপ ধাম দর্শন করলে মহাপ্রভুর কৃপা হলে বৃন্দাবনে ব্রজের কৃষ্ণ দর্শন। তাহলে আজকে আমরা নবদ্বীপ ধামে এসেছি। কার সঙ্গ করতে এসেছি? আমার কার সঙ্গ করতে এসেছেন আপনারা? বলুন, কার সঙ্গ করতে এসেছেন? আর মায়েরা কথা বলছে না, কিছু বলুন না, ভুল হলে তো সংশোধন হয়ে যাবে। আমরা মহাপ্রভুর সঙ্গ করতে এসেছি। মহাপ্রভুর সঙ্গ করতে এসেছি। মহাপ্রভু আমাদের কাছে কি? প্রভু। আর আমরা প্রভুর কাছে
চাঁদ হরিনাম নিয়ে এসেছিলেন এই কলিযুগের মাটিতে, কত কেঁদে শুধু হরিনাম বিতরণ করেছিলেন। আর বলেছিলেন যদি কেহ এই কলিযুগে দুটি বাহু তুলে যদি হরিবল বলতে পারে, তবে আমি তার সবকিছু হরণ করে নিয়ে আমি তার বৈকুণ্ঠ ধাম নিয়ে চলে যাই। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। হৃদয় গৌর হরি হরি বল, উলধ্বনি উলধ্বনি। ওটার কালো বরণ নাই, ওটার কালো বরণ নাই, রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো নাই। কালো বরণ নাই, ওই রকমে রাহি অঙ্গ সঙ্গ দিয়ে গৌর হলো নাই। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, আরে তুই নাচো না, বেটিকে বলো কি? রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন সোনা, আয় 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 এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। উলুধ্বনি মায়েদেরকে বলে দিতে হবে বারবার। ওটারে কালো বরণ নাই, এবারে রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো নাই। আর কালো বরণ নাই, একেবারে রাইয়াঙ্গ সঙ্গ দিয়ে গৌরী হলো প্রাণ। ওটারে রং ফিরেছে ঢং ফিরেছে, এখন বাঁশি ছেড়ে গান ধরেছে, কালো বরণ এখন চেনা যায়। আয় আয় ও সে রাধা প্রেমের বিধি হয়েছে, এখন হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা প্রেমের বিধি হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে গৌর হয়েছে। রাধা নামে সাধবে কিসে, হৃদয় গৌর হরি হরি বল হরি বল। কিসে হাতের বাঁশি না আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি বল হরি বল হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। চৈতন্য মহাপ্রভু কি, জয়, নিতাই চাঁদ কি, জয়, ভক্ত বৃন্দ কি, জয়। হরিনাম সংকীর্তন কি, জয়। এদিকে হলো কি। জয়। হরি বল হরি বল। জয় রাধে। আচ্ছা সবার হাত কিন্তু উঠলো না, হ্যাঁ সবার হাত উঠেনি, মাঝখানে কিন্তু ধসে গেছে। আচ্ছা সবাই একবার হাত তুলে হরি বল বলুন তো, হরিধ্বনি দিন তো। নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল হরি বল হরি বল। নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নামে জীবনের সাধনা। আগে বলো না, আগে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, হরি নাম
পৃথিবীতে সব কিছু রবে, হরি বল হরি হরি তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই সুন্দর নারী কিশোর বাড়ি, সুন্দর নারী কিশোর বাড়ি, একদিন কিছু যাবে না, না, না। এই হরি নাম হরি গৌর হরি হরি বল হরি বল। এই হরি নাম গভীর উলুধ্বনি, এই রাম বলের সাধনা, এই চৈতন্য মহাপ্রভু কি, জয়। হৃদয় চাঁদ কি, ভক্তবৃন্দ কি, জয়। নবদ্বীপ ধাম কি, জয়। এদিকে হলো কি, জয়। জয় রাধে জয় জয় রাধে শ্যাম। তাহলে আজকে সেই অদ্বৈত মহাপ্রভু বস কলিযুগে তিনি অদ্বৈত হয়ে এসেছেন। জয় নিতাই জয় নিতাই জয় জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। এই হরিনাম শ্রবণ করে আস্বাদন করে সময় আছে। আস্বাদন করে এই নামের মধ্যে যে অর্থ দান করা হচ্ছে, আমার দুজন মা যে অর্থ দান করেছে 100 টাকা, আর এই মা দান করেছে 10 টাকা। আমা আজকের এই দান কিন্তু আমার দান নয়, এই বৃন্দাবনে যে দান করা হয় সে দান আমার ভগবানের ব্যাংকে জমা হয়ে যায়। এখানে যদি কেউ 10 টাকা দান করা হয়, ওই 10 টাকাটা 10 গুণ হয়ে তার ভগবানের ব্যাংকে জমা হয়ে যায়। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যে ভক্তরা যে কামনা বাসনা করে এই বৃন্দাবনে দান করছে, তাদের দান যেন পুষ্প স্বরূপ হয়ে আমার গোবিন্দের চরণে লাগে, আমার রাধারানীর সেবায় লাগে। আর এই ভক্তকে শেষের দিনে এই করি দিয়ে তার যেন বৈতরণী নদী পার করে দেয়। জয় জয় নিতাই গৌর সীতারাম পরমানন্দ গৌর হরি হরি বল হরি বল। তাহলে আজকের অদ্বৈত নিত্যানন্দ গদাধার শিবাসাদি সবাই হলো করে তালের মধ্যে নৃত্য করলে। আর এই যে খোল, আমা এই যে খোল, এটাকে কি বলা হলো? শ্রী খোল। এই পৃথিবীতে অনেক বাদ্যযন্ত্র তৈরি হয়েছে, কিন্তু কোন যন্ত্রের আগে শ্রী নামটা নাই। এটা হলো মহাপ্রভু। এই যে মাটির মৃদঙ্গ, মাটি দিয়ে এই মৃদঙ্গটা তৈরি হয়েছে, শ্রীখোল যাকে বলা হয় শ্রীখোল। আজকে সেই মৃদঙ্গ, সেই মাটির মৃদঙ্গ বেজে কি বলছে? বলে বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে